আজকে আমরা যে আয়াতের বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সূরা আন-নাবার ৮ নম্বর আয়াত। তো আমরা এই আয়াত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে নির্যাস যে কথাগুলো সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ। আমরা কেউ মাথা নিচু করে, আমরা কেউ মুখ বন্ধ করে থাকবো না। মসজিদে এসেছি গোলামি করতে কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে কার? আল্লাহর গোলামি করতে এসেছে। এই জন্য আমরা এখানে আমাদের মনকে, আমাদের অন্তরকে সংকুচিত করে রাখবো না। আমাদের এখানে আসেন, সামনে চলে আসেন। আমাদের মনকে আমরা সংকুচিত করে রাখবো না, বলছি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যে আয়াতের বিষয়ে তেলাওয়াত করব আমার সাথে একটু সকলেই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া খালাকনাকুম আযওয়াজা ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আয়াতের পরের শব্দ হচ্ছে আযওয়াজা, শুধু সৃষ্টিই করি নাই, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবং কেমন করে সৃষ্টি করেছেন? জোড়ায় জোড়ায়। পুরুষ জোড়ার জন্য নারী, ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ তাআলা যত পশু, যত প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত পশু প্রাণী, পশু পাখি, মানুষ থেকে শুরু করে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জোড়া আছে না নাই? আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন, এখানে আবার তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করছেন যে জোড়াই জোড়াই বলতে দুইটা বিষয় হতে পারে। একটা বিষয় হলো নারী এবং পুরুষ, এটা হলো জোড়া। আর আরেকটা বিষয় হলো ধনী গরিব, উঁচু নিচু, এরপরে হচ্ছে সুন্দর অসুন্দর, আলো অন্ধকার। এইটা আর একটা কথা বুঝে আসছে? তা এখন আমরা দুইটার বিষয়ে কথা বলবো। প্রথম কথা হলো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কেমন করে সৃষ্টি করলেন এই কথা কোরআনুল কারীম পর্যায়ক্রমে আল্লাহ পাক বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কেমন করে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, যেই সময়, এমন একটা সময় তুমি অতিবাহিত করেছ যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো অবস্থান ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা পর্যায় থেকে নিয়ে এসে তোমাদেরকে নাম দিলাম, অস্তিত্ব দিলাম, পরিচয় দিলাম, একটা অবস্থান দান করালাম। তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোন, এই সৃষ্টি পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা সৃষ্টি করব, সেই সৃষ্টিটার বিষয়ে আমি আল্লাহ সিদ্ধান্ত নেব যে হয়ে যাও। আমি আল্লাহর সিদ্ধান্তই যতটুকু যথেষ্ট, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রক্রিয়ায় সৃষ্টি করেছি, এই প্রক্রিয়ায় সৃষ্টি করার কারণে মানুষ হলো আমার সবচাইতে মহব্বতের সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমি
শুধুমাত্র সৃষ্টি হয়ে যাও, নির্দেশনা দিয়েছি সৃষ্টি হয়ে গেছে এমনটা নয়। মানুষকে আমি তিল তিল করে করে মায়ের পেটের অবস্থানকে পরিবর্তন করে করে মানুষকে আমি আল্লাহ পাক এই পর্যায় পর্যন্ত নিয়ে এসেছি। অবস্থানটা কেমন? তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে পৃথিবীতে কোন বংশ থেকে, কোন দাম্পত্য জীবনের থেকে কারোর থেকে সন্তান ছেলে সন্তান হয়, আবার কোন পরিবার থেকে মেয়ে সন্তান হয়। বলেন এই ছেলে সন্তান আর মেয়ে সন্তান কে দান করেন? আল্লাহ। এটা কি মানুষের কোনো হাত আছে? কেউ যদি মনে করে যে হুজুর আমি 1 লক্ষ টাকা দিলাম, আমাকে 2টা ছেলে দেন, বা আপনি নিয়ে এসে দেন, বা আপনার রবকে বলেন, এরকম সম্ভব? এরকম সম্ভব না। কেউ যদি বলে হুজুর অমুক ডাক্তারের কাছে গেলাম, বহুত বড় ডাক্তার, সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে সেই ডাক্তার আমাকে ছেলে সন্তান দিয়েছে, এটা সম্ভব? এটাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, কোরআনুল কারীম এইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশনা দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মাযা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وماذا تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনুন, ভাইয়েরা শুনুন, আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে মানুষকে যত রকম জ্ঞান দেওয়া হয়েছে, সমস্ত জ্ঞান শিখিয়েছেন কে? আল্লাহ। সব জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে, কিন্তু 5টা জ্ঞান আল্লাহ তাআলা মানুষের হাতে ছেড়ে দেন নাই। কয়টা? বলেন কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টি জ্ঞান দুনিয়ার কোন মানুষকে আমি দেই নাই। এই 5টা জ্ঞান শুধুমাত্র আমি আল্লাহ আমার কাছে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টি জ্ঞানের মধ্যে 1 নম্বরে হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এই জ্ঞান দুনিয়ার কোন মানুষের কাছে আমি দেই নাই। কি জ্ঞান সেটা? কিয়ামত কবে হবে। আমরা জানি আগামীতে একদিন কিয়ামত হবে, কিন্তু কবে হবে, কোন সময় হবে, কোন পরিস্থিতিতে হবে, এটা আল্লাহ বলেন নাই। বলেছেন? বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো 1 নম্বর আয়াতুল কারীম বলেছেন। 2 নম্বরে হলো ওয়াইউনাজ্জিলুল গায়থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জমিনে, কোন সময়ে, কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করব, এই কোন সংবাদ, এই কোন সংবাদ আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে দেন নাই। দিয়েছেন? কেউ বলতে পারে যে আগামীকালকে অবশ্যই নিশ্চিত বৃষ্টি হবে? আবহাওয়া বার্তা কি বলে যে আগামীকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? নির্ধারিত করে বলতে পারে যে বৃষ্টি হবে? এটা বলতে পারে না। বলে যে বৃষ্টি হতে পারে কিন্তু হয় না, বলে যে বৃষ্টি হবে না আগামী 3 দিন, কিন্তু বৃষ্টি হয়। এরকম হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে হলো কিয়ামত কবে হবে এই সংবাদ দুনিয়ার কেউ জানে না। 2 নম্বরে হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে কোথায়, কতটুকু পরিমাণে, এটার সংবাদ দুনিয়ার কোন মানুষের কাছে নাই। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান যে হবে, এই সন্তান ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, এটাও দুনিয়ার কোনো মানুষ কোনোদিন বলতে পারে না। পারে নাকি? বলতে পারে তখন যখন সন্তানটা পুষ্ট হয়ে যায়, 7 মাস বয়স পার হলো। অন্তত আজ
পর্যন্ত কোন সায়েন্স মায়ের পেটে বাচ্চার বয়স 3 মাস, 3 মাসের আগে কোনো সায়েন্স বলতে পারে না যে মায়ের পেটে পুরুষ না ছেলে মেয়ে, বলতে পারে? এটা বলতে পারে না। এটা বলে কখন? 3 মাস পরে যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয় তখন মোটামুটি একটা ধারণা পাওয়া যায় কিনা, কিন্তু এর আগে বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা হলো 3 নম্বরে। কোরআনুল কারীম বলেন, ওয়া মাযা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক বলেন, বান্দারে আগামীকালকে তুমি কি অর্জন করবা, কি সম্পদ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার আগামীকালকের সম্মানটা বাড়বে না তুমি অপমানিত হবে, তুমি সাকসেসফুল হবা না আগামীকাল তুমি ব্যর্থ হবা, এর সমস্ত সংবাদ একমাত্র কার কাছে বলেন? এটা কোনো 4 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আরেকটা বিষয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আর বান্দার মৃত্যু হবে কোথায়, কখন, কেমন করে, কোন জায়গায়, কোন পরিস্থিতিতে, এই সংবাদ দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। আছে নাকি? নাই। কয়টা হলো? 5টা। এই 5টা সংবাদ আল্লাহর বান্দাদের কাছে কোন রকমের খবর নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান হবে এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মায়ের পেটে যে সন্তানটাকে আমি আল্লাহ তিল তিল করে বড় করলাম, কেমন করে বড় করলাম এইটা একটু শোনো। মায়ের পেটে সন্তান যে বড় হয় এটা তো আমরা জানি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমশাজ, এই শব্দের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমশাজ মানে হলো মিশ্রণ করা, সংমিশ্রণ করা। কেমন বিষয়টা? মনে করেন রাজমিস্ত্রি কাজ করছে, রাজমিস্ত্রি যখন মশলা মাখায়, ইটের সাথে জোড়া দেওয়ার জন্য যে মশলাটা প্রস্তুত করে, প্রথমে কি করে, যে আপনার মনে করেন যে কি বালুটা নেয় কিসে, বালি দেয়, সিমেন্ট দেয়। মনে করেন 4 গামলা বালি দিল, 4 গামলা দিল, মানে কুয়া আর ঢালাইটা যেটা হলো, এরপরে হলো মনে করেন ওই বালুতে 1 বস্তা সিমেন্ট, তাই না? আর কিছু পরিমাণ পানি দিল, দিয়ে কি করলো, ওটাকে কি করলো, মিক্সার করলো। কি দিয়ে? মেশিন দিয়ে, তাই না? মিক্সার মেশিন দিয়ে যে মিক্সার করলো, মিশালো, একসঙ্গে এলোমেলো করে এক জায়গায় করলো, এটাকে বলা হয় ফার্টিলাইজেশন। কি বলে? হ্যাঁ, এইটাকে বলে আমশাজ। আল্লাহ তাআলা বলেন, মানুষকে সৃষ্টি করার জন্য স্পার্ম আর ওভাম, এই দুইটাকে এক জায়গায় করে আমি আল্লাহ তাআলা একটার সাথে আরেকটাকে সংমিশ্রণ করি, এমন করে মিশ্রণ করি, এমন করে ফার্টিলাইজেশন করি, এইটা আমি এমন ভাবে করি, এটা করার জন্য একজন ফেরেশতাকে নিয়োগ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার বান্দারা বলেন, নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন গর্ভবতী হয়, কোন মেয়ে যখন, কোন বান্দি যখন গর্ভবতী হয়, সঙ্গে সঙ্গে ওই মহিলার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। এই ফেরেশতা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নির্দেশনা নিয়ে ওই স্পার্ম আর ওভামটাকে এক জায়গায় করে এমন করে সংমিশ্রণ করে দেন। করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, সংমিশ্রণ হয়ে গেল, এই সংমিশ্রণ থেকে এখন আপনার এই বান্দির পেটে আমি ছেলে সন্তান না মেয়ে সন্তান বানাবো, আপনি একটু বলে দেন। জিজ্ঞাসা করছেন কে? কে জিজ্ঞাসা করছে? ফেরেশতা। কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিজ্ঞাসার জবাব
কোরআনুল কারীমের সূরা আশ-শূরার 49 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহবু লিমান ইয়াশাউ ওয়া ইনাসাও ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলছেন, বান্দা যখন ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ এটা তো সংমিশ্রণ তো কমপ্লিট, এটা আমসাজ, এটা কমপ্লিট হয়েছে, আপনি বলুন এটাকে ছেলে বানাবো না মেয়ে বানাবো? এখন অনুমতি দিবেন কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহবু লিমান ইয়াশাউ ওয়া ইনাসা। আল্লাহ পাক বলেন, কাউকে আমি সিদ্ধান্ত নিয়ে মেয়ে দিয়ে দেই। ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর, আবার কাউকে আমি সিদ্ধান্ত করে ছেলে দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের মধ্যে বললেন, বান্দারে শোনো, কাউকে ছেলে দেই আবার কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে এবং মেয়ে উভয় দান করি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, তাকে আমি বন্ধা করে রেখে দেই। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না? এ ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। কেমন করে সৃষ্টি করলাম এই বর্ণনা করলেন। তাহলে পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানকে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে রাখে, ঠিক কিনা? এটা রাখে না? এই 10 মাস 10 দিনের মধ্যে 365 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন অন্তর অন্তর আল্লাহর বান্দির পেটে 7টা প্রক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দির পেটে একটা সন্তানকে বড় করে তোলে। সুবহানাল্লাহ। কয়টা প্রক্রিয়ায়? 7টা স্টেপ আল্লাহকে পার করতে হয়, এরপরে একটা মানব সন্তান আল্লাহ তৈরি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম 40 দিনে একটা স্টেপ, দ্বিতীয় 40 দিনে আরেকটা স্টেপ, তৃতীয় 40 দিনে আরেকটা স্টেপ, এমন করে করে 7 দিন 7টা স্টেপ পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন 280 দিনের মাথায় একটা মানুষের বডি, একটা মানুষের স্ট্রাকচার, একটা মানুষের কঙ্কালকে মায়ের পেটের মধ্যে প্রস্তুত করে দেয়। কয় দিনের মাথায়? 280 দিনের মাথায় এটাকে আল্লাহ পাক কমপ্লিট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। الله أكبر قلنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর 2টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে 7টি স্টেপে 280 দিনের অন্তরে মাথায় আলামিনের স্পার্ম আর ওভামটাকে এক জায়গায় করে রব্বুল আলামিন প্রথম স্টেপের নাম হলো আলাকাতান। কি নাম? আলাকাতান। এটাকে 40 দিন আমার ফেরেশতারা সিস্টেম করে কাজ করে পরিশ্রম করে প্রথম 40 দিনে কি বানায়? আলাকাতান। এটার নাম মানে হলো মাটির নির্যাস। মানে কি? মাটির নির্যাস তৈরি করা হয়, আলাকাতান। দ্বিতীয় 40 দিনে
প্রথম 40 দিনে যখন আলাকতানের কাজটা কমপ্লিট হয়ে গেল, ফেরেশতারা অনুমতি চাইল, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন দ্বিতীয় 40 দিনের কাজ করার জন্য। দ্বিতীয় 40 দিনে ফেরেশতারা যখন পরিশ্রম করছে, কার্যক্রম করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় 40 দিনে আমার ফেরেশতারা যে পরিশ্রমটা করলো, এই পরিশ্রম করার কারণে দ্বিতীয় 40 দিনে আমার ফেরেশতারা মায়ের পেটে নুতফা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন কি বানায়? নুতফা। নুতফা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নুতফাটা বানানোর পরে যখন শর্ট করে বলছি, যখন তৃতীয় 40 দিনে ফেরেশতারা অনুমতি পেল, এই তৃতীয় 40 দিনে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে ওই মাটির নির্যাস আর নুতফাটাকে এক জায়গায় করে মায়ের পেটের মধ্যে রক্তের খণ্ড বানিয়ে দেয়। কি বানায়? রক্তের খণ্ড বানায়। তৃতীয় 40 দিন, 340-এ কত হলো? কত হলো? কয় মাস? কয় মাস বলেন? প্রায় 4 মাস, তাই না? এই 4 মাসের মাথায় যখন মানুষ আল্ট্রাসোনোগ্রাফি করে তখন বুঝতে পারে যে হ্যাঁ তার পেটে সন্তান ধারণ হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? প্রথম 40-এর মধ্যে কোনো অস্তিত্ব নাই, দ্বিতীয় 40-এর মধ্যেও কোনো অস্তিত্ব নাই, তৃতীয় 40-এর মধ্যে অস্তিত্ব আছে না নাই? কে দিলেন? কে দিলেন? আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে চতুর্থ 40 দিনে আমার ফেরেশতারা যখন আমার কাছে অনুমতি চাইলো, আমি অনুমতি প্রদান করলাম। ফেরেশতারা চতুর্থ 40 দিন কাজ করলো। চতুর্থ 40 দিনে কাজ করে ফেরেশতারা এইবার পেটের মধ্যে আরেকটা সংযোজন করলো, আরেকটা কাজ করলো, সেটার নাম হলো মুদগা। কি নাম? সেটা হলো মুদগা। মুদগা শব্দের অর্থ হলো মাংসপেশি। কি কি পেশি? সকলে বলেন মাংসপেশি, মাংসপিণ্ড। মানে এতদিন পর্যন্ত জমাট বাঁধা রক্ত, মাটির নির্যাস, এগুলোকে নুতফাকে এক জায়গায় করে আজকে কি হলো? একটা মাংসপিণ্ড, মাংসের টুকরা ধারণ করলো একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে পঞ্চম স্টেপে যখন আমার ফেরেশতা যখন কার্যক্রম চালালো, পঞ্চম স্টেপে চালানোর পরে আমার ফেরেশতারা সাকসেসফুল হলেন। পঞ্চম স্টেপে চালালেন, সাকসেসফুল হলেন। পঞ্চম স্টেপে বান্দা তোমার যেইটা তৈরি করা হলো সেটার নাম হলো ইজমা। কি নাম? ইজমা। এটা হলো বান্দার মূল জিনিস, এটাই হলো স্ট্রাকচার, এটাই হলো কঙ্কাল। সুবহানাল্লাহ কোন? পঞ্চম স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কঙ্কাল, অস্থি, স্ট্রাকচার তৈরি করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এরপরে একটা যখন বডি যখন দাঁড়িয়ে গেল, স্ট্রাকচার যখন দাঁড়িয়ে গেল, এই বডিকে ঢাকার জন্য, কঙ্কালকে ঢাকার জন্য আমার ফেরেশতারা সপ্তম স্টেপে কাজ শুরু করে দিল। সপ্তম স্টেপে কাজ শুরু করে দেওয়ার পরে আমার ফেরেশতারা এই কঙ্কালের শরীরের মধ্যে মাংস লাগানো শুরু করে দিয়েছে। কত স্টেপে? 6 নাম্বার স্টেপে মাংস শুরু হয়ে গেছে। 40 দিন কাজ করলো ফেরেশতারা, সমস্ত শরীরে যেখানে যেমন প্রয়োজন, যেখানে যতটুকু প্রয়োজন ফেরেশতারা তাদের কার্যক্রম চালালো। আল্লাহ রাব্বুল আলামিন মাংস দিয়ে একটা সুন্দর আকৃতির একটা বডি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা শেষ সপ্তাহের কাজ এটা অনুমতি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা যখন অনুমতি চাইলো, অনুমতি দিলাম। শেষ সপ্তাহের কাজ ফেরেশতারা কমপ্লিট করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 280 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুন্দর এতটুকু একটা বডির মধ্যে 6টা স্টেপ অতিক্রম করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ছোট্ট একটা বডির মধ্যে রূহ নামক জান নামক একটা জিনিস তার মধ্যে ফুঁকে দিয়ে দিলাম।
সুবহানাল্লাহ জোরে কোন। বুঝেন 280 দিনের মাথায় এখন আল্ট্রাসাউন্ড দেখা যায়, তাই না? শোনা যায় না? কি বলে এটা? স্পন্দন। এটা আছে কি নাই 280 দিনের মাথায় এখন টেস্ট করার পরে এখন দেখা গেল স্পন্দন আছে, সন্তানটা বড় হতে শুরু করলো। তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেন এই যে 280 দিনের মাথায় এই সন্তানটাকে কেমন করে বড় করলেন। তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেন এই 280 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তানটাকে তৈরি করলেন, এই সন্তানটা উচ্চতায় গিয়ে পৌঁছালো 10 ইঞ্চিতে। কয় ইঞ্চি বলেন? কয় ইঞ্চি? 10 ইঞ্চিতে। কেন? 10 ইঞ্চির বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। সায়েন্স বলছে, বিজ্ঞান যেটা বলছে, একজন মা, যেই মা পেটে সন্তান ধারণ করে, পেটের যেই জায়গাটুকুতে সন্তান অবস্থান করে, সায়েন্স বলছে একজন মায়ের পেটের সন্তান যতটুকু জায়গায় থাকে ওই জায়গাটুকুর স্পেস হলো 10 ইঞ্চি। কয় ইঞ্চি? আর জায়গা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 10 ইঞ্চি ফ্ল্যাপ হয়ে গিয়েছে, 10 ইঞ্চি পূর্ণ হয়ে গিয়েছে, মায়ের পেটে আর কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে উল্টায় ফেললেন। উল্টানোর পরে সন্তানের পা দুটোকে নিয়ে মায়ের কলিজা, মায়ের হাত পর্যন্ত পাটাকে এভাবে সেট করে দিলেন। সন্তান এখন দিন যায়, সন্তান এখন আস্তে আস্তে 10 ইঞ্চি থাকে না, বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেছেন সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান যখন 1 ইঞ্চি বড় হলো, আল্লাহ পাক বলেন বান্দারে শোনো, তুমি যখন 1 ইঞ্চি পরিমাণ বড় হয়েছ, মায়ের কলিজা তোমার পায়ের ধাক্কা লেগে 1 ইঞ্চি উপরে উঠে গিয়েছে। এই সন্তান যখন 5 ইঞ্চি পরিমাণে বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, তোমাকে আমি এমনিতেই বানাই নাই, তোমাকে আমি এমনিতেই বানাই নাই, এমনিতেই সৃষ্টির শ্রেষ্ঠ করে তোমাকে আমি পাঠাই নাই। বান্দারে তুমি তোমার মায়ের পেটে যখন 5 ইঞ্চি বড় হয়েছিলে, তোমার নিজের পায়ের লাথি লেগে মায়ের কলিজাটা 5 ইঞ্চি পর্যন্ত, গলা পর্যন্ত উঠে গিয়েছিল। এমন করে করে মাকে তুমি কষ্ট দিয়েছ। শুধু তাই নয়, এই কষ্ট তুমি 1 দিন 2 দিন দাও নাই, বান্দারে 7 মাসের সময় থেকে শুরু করে বান্দা তুমি 10 মাস, তার মানে লাগাতার একভাবে তুমি তোমার কলিজায় লাথি দিয়েছ। মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটে যত দিন অবস্থান করেছে, বিজ্ঞানীরা সায়েন্স গবেষণা করে পেয়েছে মায়ের পেটে একটা সন্তান মিনিমাম কমের পক্ষে 4,500 বার মায়ের কলিজায় লাথি দিয়েছে। কতবার? 4,500 বার মায়ের পেটে। আপনিও দিয়েছেন, ইমাম সাহেবও দিয়েছে, মুয়াজ্জিনও দিয়েছে, নেতাও দিয়েছে, কর্মীও দিয়েছে। মায়ের কি আঘাত লাগে নাই? আর একটু কথা বলে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মায়ের কলিজা বাদ দিয়ে যদি বাবার কলিজায় যদি লাথি দিত, বাবা সঙ্গে সঙ্গে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতেন, আর বাঁচতেন না। এত বড় আঘাত বাবাদের সহ্য করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো বাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, এরপরেও 4,500 বার তুমি তো লাথি দিয়েছ, কিন্তু বান্দারে এই 4,500 বারের ভেতরে তুমি তোমার মায়ের কলিজায় বিশেষ করে 3 বার এত বেশি জোরে আঘাত দিয়েছ, এই 3 বারের আঘাত মা তোমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ভুলবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে
একটা দুইটা আঘাত তুমি তোমার মাকে করেছো, শেষের সবচাইতে বড় যে আঘাতটা তুমি করেছিলে যেই দিন তুমি এই ভুবনে এসেছিলে, এই পৃথিবীতে যেদিন তুমি এসেছিলে, এই পৃথিবীতে এই ধরাতে যেদিন তুমি এসেছিলে, সেই দিন সমস্ত মানুষ তোমার অপেক্ষায় ছিল। তুমি তোমার মায়ের পেট থেকে পৃথিবীর দুনিয়ায় আগমন করবা। দুনিয়ার সমস্ত মানুষ খুশি হয়, বাবা খুশি হয়, দাদা খুশি হয়, বংশের মানুষ খুশি হয়ে যায়, কিন্তু তোমার মা তোমাকে এই দুনিয়াতে আনার জন্য কি পরিমাণ জিহাদ, কি পরিমাণ কষ্ট সহ্য করে যাচ্ছে, এটা দুনিয়ার কোনো মা ছাড়া দুনিয়ার কেউ বুঝতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শেষের লাথিটা যখন তুমি দাও, তোমার এক লাথির কারণে মায়ের কলিজা, মায়ের হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায়। আর এই হৃদয় ফাটার কারণে 2 মিনিট সময়ের মধ্যে মায়ের শরীর থেকে মিনিমাম কমের পক্ষে 2 কেজি রক্ত দুনিয়ার জমিনে পড়ে যায়। সন্তান যখন দুনিয়াতে চলে আসলো, সন্তান দুনিয়াতে চলে আসার পরে সব চাইতে আশ্চর্যজনক ঘটনা বিজ্ঞানীরা বললেন, গবেষণা করেছেন, ইংল্যান্ডের একজন বিজ্ঞানী গবেষণা করেছেন, এটা সন্তান যখন মায়ের পেটে লাথি দিয়ে মায়ের কলিজাকে ফাটিয়ে দিয়ে মায়ের কলিজাকে ফাটিয়ে যখন দুনিয়ার জমিনে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে সন্তান এখন যখন উম্মা উম্মা বলে যখন দুনিয়ার জমিনে কান্না করে দিল, বিজ্ঞানীরা বলে সন্তানের এই কান্নার মধ্যে আমরা ইথার লাগালাম, আর মায়ের হৃদয়ের উপরে আমরা যখন মাইক্রোস্কোপ যন্ত্র যখন আমরা লাগালাম, ওই কান্নাটা না কানের ছিদ্র দিয়ে প্রবেশ করে এক একটা কান্নার শব্দ যেন মায়ের এক একটা হার্টের ছিদ্র, এক একটা হার্টের ফাটাকে যেন বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। এটা করেন কে? এটা করেন কে? আল্লাহ বলেন, বান্দা তোমাকে এরকম প্রসেসিং করে, এরকম সিস্টেম করে 10 মাস 10 দিন পরে আমি তোমাকে এই পৃথিবীতে এনেছি। সুবহানাল্লাহ। কোন সে আল্লাহ বলেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, তোমাকে আমি সৃষ্টি করেছি এবং তোমার স্ত্রীকেও আমি সৃষ্টি করেছি যাতে করে তুমি তার থেকে প্রশান্তি অনুভব করতে পারো। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? চিৎকার দিয়ে বলতে হবে, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আমরা সিজদা করব কাকে? আল্লাহকে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।